গুড ইভিনিং বা গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি সুন্দর একটা রেস্তোরাঁ। এটা হচ্ছে আমাদের কোথায়? কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে রাজেন্দ্রপুর। দারুণ সব সুন্দর খাবার আর খুব দারুণ। আর জায়গাটার নাম অবশ্যই সবাই জানেন মোটামুটি। এই একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে ফেমাস এখন হচ্ছে কেশরী ধাবা। 15ই আগস্টের দিন তৈরি হয়, মানে এসে হয়েছে, ইনোগ্রেশন হয়েছে। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস, এটা আমরা যে আসি হচ্ছে নৈহাটি থেকে, আর এই দিকটা হচ্ছে কল্যাণী থেকে আসার পথে আর কি লেফট সাইডে। আর আপনারা কলকাতা, সোদপুর, ব্যারাকপুর যেখান থেকে আসবেন সেই দিক থেকে আসার পর রাইট সাইডে পড়ে ফ্লাইওভার নিচ থেকে রাইট টার্ন করেই এখানে আসা যায়। দারুণ ক্রাউড, প্রচুর ভিড়। খাবারের কোয়ালিটি যা শুনেছি তাতে ভালো, খুবই ভালো। আর সেইখানে আজকে আমরা দুপুরবেলা, এখন ঘড়িতে তাও বাজে 3:30, 4টে, 5:45, প্রচুর লোক। তো ফিরে এসে আমরা মানে কাজ থেকে ফিরছি, তো সেই সময় একটু ভোজন, বাঙালির ভুরি ভোজ। তো বাঙালির ভুরি ভোজে কেশরী ধাবাতে কি কি থাকছে দেখাচ্ছে, চলুন একবার যাই ভিতরে। কেশরী ধাবা, আর তার বাইরেটা তো আমরা দেখলামই, খুব সুন্দর একটা পরিবেশ। আর ভেতরটা একবার চলুন আপনাদের ঘুরে দেখাই, খুব দারুণ একটা সুন্দর জায়গা। সুন্দর একটা সেলফি পয়েন্ট, কিন্তু দারুণ সুন্দর সেলফি পয়েন্ট। খাবারের জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো, আর প্রত্যেকটা ক্যাপাসিটির জন্য আলাদা আলাদা করে বসার জায়গা, খুব সুন্দর। এই হচ্ছে এন্টায়ার পুরো ধাবাটা। দারুণ সুন্দর। আমরা দেখে নেবো কেশরী ধাবাতে আমরা আজকে কি কি খাচ্ছি। নিয়ে নেওয়া হচ্ছে মাটন থালি, ফিশ থালি, আর নিয়ে নেওয়া হচ্ছে মাটন থালি, আচ্ছা ফিশ থালি, ভেজ থালি সবই। একটাই জিনিস এখানে ব্যাপার, সেটা হচ্ছে মাটন থালিতে রয়েছে হচ্ছে মানে পুরো একটা ভেজ থালি, সঙ্গে একটা আলাদা মাটন, এটাই। হ্যাঁ, 2 পিস মাটন। আর এই হচ্ছে টোটাল ওদের ভেজ থালির সঙ্গে আলাদা করে মাটনটা দেওয়া হয়েছে। এই হচ্ছে ওদের ভেজ থালি। প্রথমেই বলে দিই, এখানে আছে হচ্ছে ঘি, বেগুন ভাজা, বেগুনি, সাদা ভাত, লেবু, লুচি, সঙ্গে কাঁচা লঙ্কা, ছোট ছোলার ডাল, মুগ ডাল, পটল আলুর কষা তরকারি, বিশাল একটা তরকারি। এটা আছে, এটা বুঝতে পারছি না, হ্যাঁ জিজ্ঞেস করে দিচ্ছি। এটা সুন্দর আমসত্ত্ব কাজু দিয়ে চাটনি, আর একটা গোলাপ জামুন, দই, পাঁপড়, শসা, আর সঙ্গে হচ্ছে এখানে কষা মাংস। তাহলে এই হচ্ছে একটা কমপ্লিট খাবার। আর এটা হচ্ছে কেশরী ধাবা। খুব দারুণ একটা এনভায়রনমেন্ট, আর খুব দারুণ সুন্দর করে কিন্তু পরিবেশন করেছে, অসাধারণভাবে পরিবেশন করেছে, দেখেই লোভ লাগার মতো। আর আমি আরেকটা জিনিস অর্ডার এখানে করব, কারণ এটা ভাগ করে খাবো না, যেটা দরকার। সঙ্গে একটা জিনিস অর্ডার করে দিস, কিছু একটা অর্ডার করলে দুজনের হয়ে যাবে, ঠিক আছে? দুজনকে যে থাকলে দিতে এরকম ব্যাপার নেই। দারুণ ব্যাপার, কথা বলছি আর লোভ লাগছে। তুমি শুরু করো। শসা দিয়ে শুরু, খুব সুন্দর মিনারেল ওয়াটার দিয়েছে, আর খুব ভালো। আর এই দেখুন একটা এখানে খুব সুন্দর, এটাকে প্রেস করলে ওয়েটার জল সবকিছু চলে আসবে। মাটন কষা থেকে সবকিছু খুবই ভালো। কিরকম লাগছে বলো? এনভায়রনমেন্টটাও ভালো, আর লুচিটা একদম নরম, বলো সব। নরম তুলতুলে একটা লুচি। কাজু দেওয়া, বাহ, খুব ভালো একটা জিনিস। আর এই বিকেল 5টার সময় আমরা এসছি খেতে,
ঠিক আছে, সেই সময় কিন্তু বেশ ভালো ভিড়। আপনারা ক্রাউডের ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুনে বুঝতে পারছেন, প্লাস ভিডিওতে দেখতে পাচ্ছেন ভালো লোক আছে। টেস্ট কেমন আগে বলো? ছোলার ডালটা পুরো ঘরোয়া, ঘরোয়া ছোলাটা, এটাই তো দরকার। যেরকম মিষ্টি মিষ্টি নর্মাল ছোলার ডাল হয় ঘরোয়া, ঠিক সুন্দর। ঘি দিয়ে ভাত দিয়ে মেখে বেগুন ভাজি দিয়ে খাও। বেগুন বেগুনি 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 দিয়ে খাও। ঘিটা ভালো তো? বেগুনিটা ছোলারটা কিন্তু এই যে গায়ের যে সেটা পাতলা আনতো, বেশি মোটা নয়। সঙ্গে একটু কাঁচা লঙ্কা হয়ে যায়। খুব সঙ্গে ডাল আছে। হ্যাঁ হ্যাঁ, ঝাল আছে। ও আচ্ছা, এটা পায়েস না দই। দই। এটা হচ্ছে কচু বাটা। এটা তখন ভুলে গেছিলাম, ওরা সব বলেছিল, মানে মেনু কার্ডে সবকিছু লেখা নেই। ঠিক আছে, থালিগুলো আস্তে আস্তে হবে। আর এই জিনিসগুলো সব মুখে মুখে সব বলেছে, ওদের লিস্ট করা আছে, সেটা দেখি। থালি তো চলছে, সঙ্গে চলে এসছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি, আর এটা আমরা নিয়েছি আজকে চিকেন বিরিয়ানি। প্রত্যেকটা জায়গায় বিরিয়ানির টেস্ট একটা আলাদাই। সেই জায়গাটায় আমরা এখানকারও বিরিয়ানি একটা ট্রাই করবো আর কি। সঙ্গে তো থালি আছেই। আমিও একটা অংশ লুচি ট্রাই করলাম, সত্যি খুব ভালো করেছে। লুচির সঙ্গে ছোলার ডাল আর আলু পটলের দোলমা। হচ্ছে বিরিয়ানি, চিকেনের পিসটা দেখাচ্ছি এখন। লঙ্কাটা দারুণ দিয়েছে। হ্যাঁ, দুটো লঙ্কা দিয়েছে। জানে দুজনে এসছে আমরা। আবার এই 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 ওরে ওরে বাবা, আরে বাবা, এ তো অনেক। অ্যাকর্ডিং টু প্রাইস আমি বলবো যে ব্যাপক, হেভি হেভি হেভি, দারুণ দারুণ দিয়েছে। এটা কি ওয়াও, সুন্দর একটা। দেখুন চিকেন বিরিয়ানিতে চিকেনের পিসটা দারুণ সাইজের, দারুণ। এটা কি দাও? বাহ, এটা বাটার মিল্ক। এটা বাটার মিল্ক দেওয়া হয়েছে, ঠান্ডা পুরো। দারুণ একটা এক্সপিরিয়েন্স সত্যি। আর প্রাইসিং দেখলে আপনারা মাথা পাগল হয়ে যাবে, এত সুন্দর একটা প্রাইসিং, দারুণ। সবার জন্য একটা ভালো প্রাইস। আর বিরিয়ানিটা এবার টেস্ট করে দেখি। তুমি মুগ ডাল দিয়ে মেখে নিয়েছো? মটরশুঁটি দেওয়া আছে। মটরশুঁটি দেওয়া আছে, বাহ। দেখো সঙ্গে একটু বেগুনি। মুগ ডালের মধ্যে ঘি দেওয়া একটা, একটু স্মেলটা আসছে না, পুরো বোঝা যাচ্ছে। আমি তো এসে ছোলার ডালও ঘিয়ের স্মেল পেয়েছি, দারুণ। মুগ ডালের মধ্যে ভালো করে লেবুটা, সঙ্গে একটু লেবু না দিলে একদম অসম্পূর্ণ। হ্যাঁ, মুগ ডালে একটু লেবু না হলে হবে না। দারুণ। আর এদিকে আমি একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি। মাংসটা একদম ফ্রেশ, দারুণ দারুণ সুন্দর। তার সঙ্গে একটা পুরো আলু, অর্ধেক নয়, একটা পুরো আলু,
পুরো আলু দিয়েছে পুরো। ঠিক আছে, এটা ট্রাই করি দেখি কিরকম টেস্ট। দারুণ, গন্ধটাও ভালো। এবার ট্রাই করি। বেশ ভালো। কিনেছো বাটার মিল্ক? বাটার মিল্ক, লস্যি ঘোল ওরকমই। আর আমি একটু স্যালাডে লেবু দিয়ে তারপরে এটাকে, সত্যি ভালো করেছে বিরিয়ানিটা। তার থেকেও বেশি লোভ হচ্ছে থালিতে। থালি দারুণ। হচ্ছে কচু বাটা। কচু বাটাটা ভালো ঝাল আছে, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। সম্পূর্ণ নিরামিষ খালি, যেহেতু কচু বাটাটাও নিরামিষ, এর মধ্যে কোনো রসুনের নর্মালি আমরা যেটা বাড়িতে দিই রসুন অ্যাড করি। কোনো রসুন, দারুণ টেস্ট, ভালো ঝাল আছে। আর কচু বাটা ঝাল টাল না, মানে অথেন্টিক কচু বাটা আর কি। হ্যাঁ, কচু বাটার ঝাল টাল না হলে ভালো লাগে। নারকেল জিনিস বুঝলাম, যেখানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি দারুণ, সঙ্গে একটা টেস্ট খুবই সত্যি সত্যি সুন্দর। আমি এবার বিশাল তরকারি নিয়ে, বিশাল তরকারিটা এটা কুমড়ো, পেঁপে সব দেওয়া আছে, যে মটরশুঁটি না ছোলা, পটল, সব কিছু যে একটা শাক আছে মধ্যে। টেস্টটা দেখো তো বিশাল তরকারিটা কেমন হয়েছে। ভেজ যারা আছে না তাদের জন্য তো পারফেক্ট জায়গা, পারফেক্ট। আমি তো ননভেজদের জন্য বলছি যে ওরা সব জায়গায় কমন পাই, কিন্তু ভেজ যারা আছে তারা সব একদম দৌড়ে চলে আসে। ভেজের এত সুন্দর থালি খুব কম জায়গায় আমরা দেখেছি। ভেজ থালি দারুণ, এতগুলো পদ ভেজের। কুইডাটা বাবা, যেমন পিস তেমন চর্বি। এই যে মাংস, এই যে চর্বি, যদি আপনারা না খেতে চান তার পরিবর্তে কিন্তু চর্বি ছাড়াও আছে, কিন্তু যারা চর্বি ভালোবাসেন তারা কিন্তু চর্বি দেওয়াটা নিতে পারে। বিগ বাইট। মাংস ঝোলের টেস্টটা ঠিক আছে, হ্যাঁ এই টেস্টটা আমার না খুব চেনা টেস্ট আছে, তাই মানে কোথাও খেয়েছি এরকম। তাই ঠিক আছে, এবার পুরো চর্বিটা একবারে
শান্তি শান্তি, দেখেও শান্তি। দারুণ দেখেও শান্তি, দেখেও শান্তি। হ্যাঁ সত্যি, যত চর্বির পিস থাকবে তার সবার আগে আগে খেয়ে নাও। দারুণ সুন্দর। বিরিয়ানি চলছে, স্যালাড দিয়ে চাটনিটা দিয়ে ব্যাপক লাগছে কিন্তু বিরিয়ানিটা, আর চিকেনের পিসটা হেভি। পিসটা ভালো। চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, দই দই। আমি একটু ট্রাই করবো, খেয়ে নিই আমি বিরিয়ানিটা খাবার করে। তুমি টেস্ট করো বিরিয়ানি। ঠিক আছে, আমার প্রায় শেষ। লাস্ট মিনিটের চাটনি এর সঙ্গে এখন তোমার গোলাপজামটা আছে, ওইটা পেট ভরে গেছে। সত্যি যা পরিমাণ দেয় কি বলবো। লাইট গুলো কিন্তু খুব ভালো লাগে ওপরে, দেখো সত্যি সুন্দর। পরিমাণ অনেক, দাম অনুযায়ী ভালোই পরিমাণ। সব লাস্টে রেট গুলো বলছি আপনার কি কি আছে। ঠিক আছে, দারুণ খাওয়া হলো, দারুণ দারুণ দারুণ, কি বলবো। চাটনি আর সঙ্গে পাঁপড়, চাটনি আর পাঁপড় টেস্ট করে দেখি। ওকে বাবা, চাটনি ভালো। তুমি একটু সেটা খাও, গোলাপ জামুনটা ওকে একটু দিও। ব্যাপক খাওয়া, ব্যাপক। বাইরের ওয়েদারটা দেখলে না এখন দারুণ দেখাচ্ছে। খুব সুন্দর বাইরের ওয়েদারটা। কোথায় আমার মিষ্টি মিষ্টি? দাও দাও। খাওয়ার পর একটু মিষ্টি দাও। সব কমপ্লিট, এবার বিলের অর্ডার দিয়েছি। এই যে মেশিন আছে এখানে, ওখানে প্রেস করলেই ওরা বিল নিয়ে চলে আসবে। তাহলে আর কিছু নেই তো।
সত্যি পরিমাণটা অনেক 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 হয়েছে। খাওয়া দুর্দান্ত হয়েছে, তার সঙ্গে এনভায়রনমেন্টটা খুব ভালো। আর চলে এসছে এবার বিল দেখাচ্ছি কি কি রেট। এই হচ্ছে বিল, একদম পুরো বিল রেডি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সবাই আসুন, ঘুরে দেখুন, খুব ভালো জায়গা আর খাবারও খুব ভালো। বাইরের ওয়েদারটাও দারুণ, খুব সুন্দর। রানিং রাস্তার উপরে খুব সুন্দর, যে কোনো সময় গাড়ি, আর যা খুশি গাড়ি আনলেই হবে। হেলমেট রাখারও জায়গা আছে, এরকম একটা দেখেছি, খুব ভালো। এই হচ্ছে টোটাল দুজনের বিল, সত্যি রিজনেবল আর পরিমাণটা দারুণ আর খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবে।